বাঙালি মানেই অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া। আর এই অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেয়ে অনেকের ব্লাডি পাইলস হয়ে যায়, অর্থাৎ রক্ত পাইলস। এই সমস্যার সমাধান করতে আমার সামনের এই উদ্ভিদটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্ভিদটি সবাই চিনেন, এটিকে লজ্জাপতি বলে। আমাদের বাংলাদেশের সচরাচর গ্রাম অঞ্চলে দেখা যায়। এই লজ্জাপতি গাছের পাতার গুঁড়া যদি আপনি দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে বা দিনে 3 বার খেতে পারেন, তাহলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। সেই সাথে যাদের সংক্রমণের কারণে ডায়রিয়া হয় এবং তাতে রক্ত আমাশয় সৃষ্টি হয়, তারা যদি এই গাছের মূলের রস দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার এই রক্ত আমাশয় কিন্তু ভালো হয়ে যাবে। লজ্জাপতি গাছকে স্পর্শ করলেই লজ্জাপতি গাছ তার পাতাটা সংকুচিত করে ফেলে, মানে লজ্জা পায়। আমাদের বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তিনি বারবার প্রমাণ করেছেন যে গাছের জীবন আছে, গাছের অনুভূতি শক্তি আছে, গাছ হাসে কাঁদে, গাছ মানুষের মতোই সবকিছু বুঝতে পারে। লজ্জাপতি গাছের পাতায় যদি আপনি স্পর্শ করেন, তাহলে এক ধরনের রাসায়নিক পদার্থ এই গাছের পাতার মধ্যে যে লক্ষ লক্ষ কোষ আছে, সেই কোষে তড়িতের মতো প্রবাহিত হয়। তারপর এই গাছের পাতায় যে মোটা অংশটি থাকে, সেই অংশে যে অতিরিক্ত কোষ থাকে, তার মধ্যে পানি ও খনিজ লবণ থাকে, সেটি দ্রুত বেরিয়ে পড়ে, যার ফলে এই পাতাটি খুব দ্রুত সংকুচিত হয়ে যায়।